শেষ, বাংলাদেশ শেষ করে দিছে। বিএনপি কে পতন করতে হবে, এদের কোনো সুযোগ দেওয়ার সময় নাই, কারণ গলায় কাটা বিদ্ধ হওয়ার আগেই এটা সারাইতে হবে। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবও ছিল না, এই গণ অভ্যুত্থানে তারেক রহমান ছিল না, তাই মসজিদের ইমামদের টাকা মেরে দিচ্ছে, মুয়াজ্জিনদের টাকা মেরে দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম এই 5 মাসে যারা বিভিন্ন জায়গায় হারছে, র্যাঙ্কিং এ বাংলাদেশের যত খারাপ লোক এগুলারে জেলা প্রশাসক বানাইছে, উপজেলা প্রশাসক বানাইছে, পৌরসভা প্রশাসক বানাইছে, সিটি কর্পোরেশনে বসাইছে। কে বসাইছে? মির্জা ফখরুল। তা আমি বলছি উনি ভালো লোক হইতে পারে না। ভালো লোক হলে এই লোকগুলোর কিভাবে বসায়? উনি বলে ওনার নাকি ঘুষ দাবি করে, কোনো পরিবর্তন হয় নাই। এটা বিএনপির মহাসচিবের স্টেটমেন্ট। তবে উনি অনেক লাকি পারসন। সালাউদ্দিন কাজ করে, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হয়ে যায়। দুনিয়াটা খুব অদ্ভুত জায়গা, যে কাজ করে ও পায় না, যে কাজ করে না ও পাওয়া যায়। তো উনি খুব লাকি পারসন, তবে উনি ভদ্রলোক। তবে উনি যে কাজগুলো করে গেছে 5 মাসে, এটা নামটা খারাপ করে দিছে। এটা যৌক্তিক সমালোচনা, ওনারা আবার যাতে আমাদেরকে বেয়াদব না বলে। কারণ আমি হইতে পারে, আবার এমপি সাহেব একটু লজ্জা পাচ্ছে। এমপি সাহেব তো। আর কোনো প্রশ্ন আছে ভাই? ওই যে আমরা মার্কেটে কি চাঁদাবাজি চলে ভাই, না, আমি বন্ধ করবো না। বিএনপি অর্থনৈতিক যে কাঠামো, এটা চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব এগুলোর উপরে দাঁড়ায় আছে। কালকে এক মহিলা ফোন দিছে, তার 3টা ফ্ল্যাট দখল করছে মির্জা আব্বাসের ছোট ভাই খোকন মির্জা। আরেকটা আছে তার বাগিনা আদিত্য, ওই মতিঝিলে হলো বাসগুলা দখল দিয়ে চালায়। খুবই ন্যাস্টি তারা কাজকর্ম করতেছে। ঢাকা কলেজের সামনে তো ছাত্রদল যুবদল চাঁদাবাজি করতেছে। তো এগুলা বন্ধ করবো কিভাবে? আমরা মানুষের পক্ষে লড়ে যাবো। আর এটা লড়াটা কষ্ট হবে, তারপরে লড়ে যাইতে হবে। পাটোয়ারি ভাই, আমরা দেখলাম প্রধানমন্ত্রীর যে খালাতো ভাইয়ের রাস্তায় হচ্ছে টাকা নিয়ে যাচ্ছে, আসলে তাহলে সাধারণ মানুষের কিভাবে? 2000 কোটি টাকা ব্যয় করে ফেলছে রিসার্চে, 2000 কোটি নাই। এবং আমরা খোঁজ পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা কার্ডে, মানে বিএনপি নেতা কর্মীদেরকে কার্ডে টাকা দিবে, এটার যে কাজ নিয়েছে, একটা যুবক 40 থেকে 45 হাজার টাকা পাচ্ছে। এটা মানে দলীয় নেতা কর্মীদের ভাগ্যটারা 2000 কোটি করে দিছে। শেষ, বাংলাদেশ শেষ করে দিছে। বিএনপি কে পতন করতে হবে, এদের কোনো সুযোগ দেওয়ার সময় নাই, কারণ গলায় কাটা বিদ্ধ হওয়ার আগেই এটা সারাইতে হবে, না হলে গলার পুজ হবে, পরে অনেক কষ্ট হয়ে যাবে। শেখ হাসিনা সরাইতে যেমন 17 বছর লাগছে। বিএনপি কে ফালাইয়া দিতে হবে, ফালাইয়া দিয়া জনগণের মধ্যে দরকার কৃষক, শ্রমিক, কুলি, মজুর তাদেরকে ক্ষমতা দিতে হবে। তারা গণ অভ্যুত্থান করছে, বিএনপি গণ অভ্যুত্থানে ছিল না, তারেক রহমানের ছিল না। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবও ছিল না, এই গণ অভ্যুত্থানে তারেক রহমান ছিল না। ছিল না তো। এখন আইসা ওরা মাস্টার মাইন্ড দাবি করতেছে। ভাই, মসজিদের ইমামদের টাকা মেরে দিচ্ছে, মুয়াজ্জিনদের টাকা মেরে দিচ্ছে, এবং হেফাজতের কাছে গিয়ে তারা কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু লাভ হবে না। একদিকে ভারতের দিকে চলবে, আরেকদিকে হেফাজতের দিকে, এটা হবে না। হেফাজতে ইসলামের ওনারা জানে যে বাংলাদেশে যারা ভারতের পক্ষে যাবে তাদেরকে হেফাজত কখনো সাপোর্ট করবে না।